নমস্কার, বাংলার কণ্ঠে আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে রয়েছি। যোগ্যতা এটাকে ডাস্টবিনে ফেলে দিন, মেধা রসাতলে পাঠিয়ে দিন। কারণ এই রাজ্যে চাকরি পেতে গেলে এখন আর পড়াশোনা, ডিগ্রি বা যোগ্যতার প্রয়োজন হয় না। প্রয়োজন শুধু একটা জিনিসের, তা হলো প্রভাবশালী যোগসূত্র। আপনার মাথায় যদি কোনো বড় নেতার হাত থাকে, আর আপনি যদি স্বয়ং মুখ্যমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ মহলের কেউ হন, তবে নিয়ম কানুন, আইন আদালত সব আপনার পায়ের নিচে এসে লুটোপুটি খাবে। হ্যাঁ, আজ বাংলার কণ্ঠের পর্দায় আমরা যে বিস্ফোরক কেলেঙ্কারি ফাঁস করতে চলেছি তা শোনার পর রাজ্যের সাধারণ ও যোগ্য চাকরি প্রার্থীদের রক্ত গরম হয়ে উঠতে বাধ্য। শিক্ষক নিয়োগ দুর্নীতি, পুরসভা নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য রাজনীতি যখন এমনিতেই তোলপাড়, ঠিক তখনই খোদ স্বাস্থ্য শিক্ষা দপ্তরের অন্দরমহল থেকে বেরিয়ে এলো এক মারাত্মক স্বজন পোষণের কঙ্কালসার চেহারা। অভিযোগটা ঠিক কি? অভিযোগ হলো প্রয়োজনীয় ন্যূনতম ডিগ্রি নেই, অথচ তিনি রাজ্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ সাইক্রিয়াট্রি এর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা সহ অধ্যাপক। ভাবা যায়, যে পদের জন্য মেডিকেল এডুকেশন সার্ভিসের নিয়ম অনুযায়ী এমডি ডিগ্রি থাকা বাধ্যতামূলক, যেখানে হাজার হাজার যোগ্য ডাক্তার দিনরাত এক করে লড়াই করছেন একটা সুযোগের জন্য, যেখানে সমস্ত নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে স্রেফ লালবাতির লবিকে কাজে লাগিয়ে একজনকে বসিয়ে দেওয়া হলো সহ অধ্যাপকের চেয়ারে। কেন এই নাজিরবিহীন দক্ষিণ্য? কার এত ক্ষমতা যে খোদ স্বাস্থ্য ভবনের নিয়মাবলীকে এক কলমের খোঁচায় বদলে ফেলে? অভিযোগের তীর যেখানে গিয়ে লাগছে তা এক প্রকার অবিশ্বাস্য, কিন্তু পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে হয়তো একেবারেই স্বাভাবিক। দাবি করা হচ্ছে এই মহিলাই হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত চিকিৎসকের কন্যা। আর ঠিক এই একটি যোগ্যতাই নাকি বাকি সব প্রাতিষ্ঠানিক যোগ্যতার চেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে। মুখ্যমন্ত্রীর ডাক্তারের মেয়ে, ব্যাস আর কি চাই? নিয়ম ভাঙার জন্য এই একটা পরিচয় যথেষ্ট। আজ বাংলার কণ্ঠ সরাসরি প্রশ্ন তুলছে এই স্বাস্থ্য ব্যবস্থার রথী মহারথীদের কাছে, স্বাস্থ্য ভবন কি এখনো কোনো ব্যক্তিগত ক্লাব হয়ে গেছে, যেখানে সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় চলা মেডিকেল কলেজ আর ইনস্টিটিউটগুলোকে প্রভাবশালীদের আত্মীয় স্বজনদের পুনর্বাসন কেন্দ্র বানিয়ে ফেলা হচ্ছে? ইনস্টিটিউট অফ সাইক্রিয়াট্রির মতো একটা নামী প্রতিষ্ঠানের ওয়েবসাইটে যখন এই নিয়োগের তথ্য সামনে আসে, তখন সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগাটা কি খুব অন্যায়? পশ্চিমবঙ্গ স্বাস্থ্য পরিষেবা এবং চিকিৎসা শিক্ষা বিভাগ, এই দুটি জায়গাতেই একটা অলিখিত লবি কাজ করছে। দীর্ঘদিন ধরে অভিযোগ উঠছিল, ডক্টর এসপি দাসের মতো প্রভাবশালী নামগুলো যখন এই ধরনের বিতর্কের সঙ্গে জড়িয়ে যায়, তখন আর বুঝতে বাকি থাকে না যে গলতটা ঠিক কোথায়। তলে তলে কিভাবে ফাইল পার হয়ে যায়, কিভাবে যোগ্যদের তালিকা নিচে নামিয়ে দিয়ে প্রভাবশালীদের নামের পাশে টিক চিহ্ন দেওয়া হয়, তা আজ এই ঘটনার পর দেবালোকের মতো স্পষ্ট। ভাবুন একবার, যে ডাক্তার নিজে এখনো সহ অধ্যাপক হওয়ার আইনি বা প্রাতিষ্ঠানিক যোগ্যতা অর্জন করেনি, তিনি আগামী দিনে রাজ্যের হবু ডাক্তারদের মানসিক রোগ চিকিৎসা বা সাইক্রিয়াট্রিক শেখাবেন। এটা কি শুধু একটা দুর্নীতি, না এটা সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা? যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বড় বড় বিজ্ঞাপন দেওয়া হয়, সেই রাজ্যেরই সবচেয়ে সংবেদনশীল দপ্তরে যদি এই স্তরের জালিয়াতি আর স্বজন পোষণ চলে, তবে সাধারণ মানুষ চিকিৎসা পাবে কোথায়? আর যোগ্য ডাক্তাররা কেন এই রাজ্যে থাকবেন? কেন তারা ভিন্ন রাজ্যে বা বিদেশে পাড়ি দেবেন না? স্বাভাবিকভাবেই এই ঘটনার সামনে আসার পর রাজ্য রাজনীতিতে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। বিশেষ করে বিজেপি ইতিমধ্যেই এই ইস্যুতে কোমর বেঁধে মাঠে নেমেছে। তাদের পরিষ্কার বক্তব্য, আগের সরকার উপর থেকে নিচ পর্যন্ত দুর্নীতিতে ডুবে গেছে, পচে গেছে। শিক্ষক নিয়োগে ওএমআর শিট জালিয়াতি আমরা দেখেছি, আর এখন চিকিৎসকদের উচ্চ পদেও পেছনের দরজা দিয়ে লোক ঢোকানো হচ্ছে। স্বাস্থ্য ভবনের ওএসডি থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তরের শীর্ষ কর্তারা কেন এই বিষয়ে মুখে কুলু পেটেছেন? কেন এখনো পর্যন্ত এই বিতর্কিত নিয়োগের বিরুদ্ধে কোনো সদর্থক পদক্ষেপ বা বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হলো না? পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ আজ জবাব চায়। যে যুব সমাজ বছরের পর বছর ধরে কলকাতার রাস্তায় বসে চাকরির দাবিতে আন্দোলন করছে, চোখের জল ফেলছে, লাঠি পিটা খাচ্ছে, তাদের চোখের জলের হিসাব কে দেবে? একদল মেধাবী ছেলে মেয়ে ইন্টারভিউর পর ইন্টারভিউ দিয়েও ব্রাত থেকে যাচ্ছে, আর অন্যদিকে তৃণমূলের প্রভাবশালীদের ঘরের ছেলেমেয়েরা বিনা ডিগ্রিতেই সরাসরি বড় বড় চেয়ারে গিয়ে রাজত্ব করেছেন। এই বৈষম্য, এই অবিচার আর কতদিন মুখ বুজে সহ্য করবে বাংলা? আমরা বাংলার কণ্ঠের পক্ষ থেকে এই দুর্নীতির শেষ দেখে ছাড়ব। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা গভীর ব্যাধি যা গোটা স্বাস্থ্য ব্যবস্থাকে ভেতর থেকে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। যদি এই নিয়োগ সম্পূর্ণ নিয়ম মেনে হয়ে থাকে,
তবে স্বাস্থ্য দপ্তর কেন স্পষ্ট ভাষায় প্রেস রিলিজ দিয়ে তথ্য সামনে আনছে না? কেন আড়াল করার চেষ্টা চলছে? আর যদি এই অভিযোগ সত্যি হয়, তবে অবিলম্বে এই নিয়োগ বাতিল করতে হবে এবং এর পেছনে থাকা লোভীর মাথাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসকের পরিচয় কি আইনের চেয়ে উপরে, সংবিধানের চেয়েও কি বড়? এই প্রশ্ন আজ বাংলার প্রতিটি কোণ থেকে উঠছে। বাংলায় এবার নতুন সরকার বাংলার কণ্ঠ ক্ষমতা আত্মসমর্পণ করে না, বাংলার কণ্ঠ সত্য মুখোমুখি হতে ভয় পায় না। আমরা এই নিয়োগ কেলেঙ্কারির প্রতিটি স্তরের উপর নজর রাখবো এবং যত বড় প্রভাবশালী এর পেছনে থাকুক না কেন, এই নতুন সরকার এদের মুখোশ টেনে খুলবেই খুলবে। আপনাদের কি মনে হয় এই স্বজন পোষণ কি বাংলার চিকিৎসা ব্যবস্থার কপিনের শেষ পেরেক পুঁতে দিচ্ছে না? কমেন্ট করে আপনাদের মতামত জানান। আর দেখতে থাকুন আমার আপনার সবার প্রিয় বাংলার কণ্ঠ, অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন আওয়াজ। ধন্যবাদ। যা এড়িয়ে যায় সবার চোখ, সেই সত্যিকে সামনে আনবে কে? চোখ রাখুন সত্যের সন্ধানে।